সত্যি কথা বলতে মানুষের আসলে চাহিদার এবং প্রয়োজনের শেষ নেই। এই গরমে একটু শান্তির আশায় প্রয়োজনীয় একটি জিনিস কিনলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকের এই ছোট্ট ভিডিওটি সকাল 11টা থেকে স্টার্ট করছি। গত 41 দিন আগে এই 3টা ক্লিপ দারাজ থেকে অর্ডার করেছিলাম, আর এই 3টা ক্লিপ ছিল চায়নার প্রোডাক্ট। আজকে মূলত পার্সেলটি হাতে পেয়েছি। ক্লিপ গুলা দেখতে যেমন ভালো ছিল, তার সাথে ক্লিপের গুণগত মানও অনেক ভালো ছিল। এই পর্যন্ত আমার সাংসারিক প্রয়োজনীয় জিনিস বা আমার নিজের কিছু জিনিস আমি দারাজ থেকে নিয়েছি। তার সাথে আমার বাবুর সকল ধরনের ক্লিপ এবং ব্যান্ড দারাজ থেকে নেওয়া। আলহামদুলিল্লাহ, তাদের সকল ধরনের প্রোডাক্টই অনেক ভালো। এদিক থেকে আমি দুপুরে রান্নার আয়োজনগুলো করছি, আর তার সাথে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, আর এই গরমে রান্নাঘরে এসে রান্না করাটাই অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। তারপরও আমাদের কিন্তু রান্না করতেই হবে। আজকে দুপুরে খাবারের আয়োজন করেছি সাদা পোলাও, তার সাথে মুরগি মাংস ভুনা এবং চিংড়ি মাছ ভুনা। আমার বাবু কিন্তু মাংস এবং চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। বেশ কয়েকদিন ধরে বাবুর অনেক জ্বর ছিল, তার সাথে ছিল কাশি, আর এই জ্বরের কারণে বাবুর মুখে কোনো খাবারই স্বাদ লাগে না। আজকে ওর পছন্দ মতোই সব খাবার রান্না করেছি। বাবু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই প্রায় প্রতিদিনই ওর জন্য মাংস রান্না করতেই হয়। এখন বিকাল 5:30টার মতো বাজে। এখানে আমার এক আপু আমাদের বাসার জন্য কেক পাঠিয়েছে, আর সে কেক মূলত খুব ভালো তৈরি করে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আপনাদের জীবনে স্পেশাল মুহূর্ত যদি আর একটু স্পেশাল করতে চান, তাহলে অবশ্যই আপুর কাছ থেকে কেক অর্ডার করবেন। তার কেক যেমন দেখতে সুন্দর হয়, আলহামদুলিল্লাহ আবারও বলছি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনাদের সুবিধা ক্ষেত্রে আপুর পেজ লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিব। আপনারা চাইলে তার পেজ ভিজিট করে যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারেন। আরেকটি কথা, অবশ্যই পিরোজপুর জেলার ভিতর থেকে কেকটি অর্ডার করতে হবে। কিছুদিন ধরে যে পরিমাণে বাংলাদেশে গরম পড়ছে, আসলে টিকে থাকাটাই অনেক বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। আমার বাবুর অনেক বেশি গরম লাগে, আর সেই সাথে সে প্রচুর পরিমাণে ঘেমে যায়। অতিরিক্ত ঘেমে যাওয়ার কারণেই তার ঠান্ডাটা বসে গিয়েছে। বাবু এখনো কিন্তু অনেক বেশি অসুস্থ, তাই ডক্টর তাকে মানা করেছিল ঠান্ডা জিনিস খেতে। আজকে সে অনেক বেশি বিরক্ত করছে, তাকে আইসক্রিম এনে দিতেই হবে। এখানে আপনাদের ভাইয়া 3টে আইসক্রিম এনেছে, আর সে কিন্তু আইসক্রিম খেতে বা ঠান্ডা যে কোনো জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে তো সে মহা খুশি, বেশ অনেকদিন পরেই কিন্তু সে আইসক্রিম খাচ্ছে। এখন রাত 8টা বাজে। এখানে বাবুকে রেডি করিয়ে দিয়েছি, তার সাথে আমরাও রেডি হয়ে গিয়েছি। আজকে মূলত প্রয়োজনীয় একটি জিনিস কিনবো। এখানে বাবু তো মহা খুশি, সে অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছে। আর ছোট্ট বাচ্চারা কিন্তু বাসা থেকে বের হতে পারলে অনেক বেশি খুশি হয়, কারণ বাচ্চাদের কাছে বাসাটা হচ্ছে জেলখানা। এখানে আপনাদের ভাইয়া এটিএম এ টাকা তুলতে গিয়েছে, আর আমরা কিন্তু বাইকের কাছে দাঁড়িয়ে আছি। সেই সাথে বাবু অনেক বিরক্ত করছে কখন তার বাবা বের হবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা যে সময়টা নির্ধারণ করে দিয়েছে, সেই জিনিসটা কিন্তু সেই সময় আপনার কাছে আসবে। ইদানিং যে পরিমাণে গরম পড়েছে, সেক্ষেত্রে আমাদের ইচ্ছা ছিল একটি ফ্যান নেওয়ার, আর সেজন্যই কিন্তু ভিগো শোরুমে চলে আসছি। আর এটা কিন্তু শুধু ভিগো শোরুম বললেও ভুল হবে, ভীষণ ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্টই কিন্তু পাওয়া যায়। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেই ক্যাপচার করেছিলাম, যখন অনেকটা গরম পড়েছিল, ঠিক সেই সময়কার ভিডিওটা ভয়েস আপলোড করে পাবলিক করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখানে মোট 4টি ফ্যান ছিল, আর সেই ফ্যানগুলা ছিল ভীষণের। আমাদের ইচ্ছা ছিল মূলত ভীষণ ব্র্যান্ডের ফ্যান নেওয়ার, তবে ব্ল্যাক কালারের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু আমাদের সব থেকে বেশি পছন্দ
পছন্দ হয়েছে। তার সাথে ওই স্ট্যান্ড ফ্যানটার মডেলটাও কিন্তু আলাদা ছিল, মানে আপডেট ছিল। এই কারণে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এখানে অন্য ফ্যানের তুলনায় ওই ফ্যানটার প্রাইসটাও কিন্তু অনেকটা বেশি ছিল। আর অন্যদিকে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি শোরুমটার আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কিন্তু ওয়াটার ফিল্টার সহ নানান ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। সব থেকে ভালো দিক হচ্ছে স্ট্যান্ড ফ্যানের বাতাস কিন্তু অনেক বেশি ঠান্ডা। আর এই ঠান্ডার জন্যই কিন্তু এতগুলো টাকা খরচ করা হয়েছে। সব থেকে ভালো দিক হচ্ছে বিদ্যুৎ বাসায় না থাকলেও কিন্তু আইপিএস এর মাধ্যমে এই ফ্যানগুলো চালানো যায়। সব দিক থেকে বিচার বিবেচনা করেই কিন্তু আমরা এই ফ্যানটা নিয়েছি। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন স্ট্যান্ড ফ্যানটা কেমন হয়েছে। রাতে খাবার হিসাবে এখানে আপনাদের ভাইয়া মোরগ পোলাও নিয়ে এসেছে। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।